পর খেতে এসেছি, 100 দিনের কাজ পেয়েছি আজকে। নবরত্ন নিয়ে বসেছি। নবরত্ন একই জায়গায় নিয়েছি, অল্প অল্প খাবো বলে বাটি বাটি করা আমার অভ্যাস নেই। তো আজকে রেসিপিতে কী রইল, লাউ, ওলকপি, ওলকপি বলে তো, শালগম আর কি আমরা বলি, আর ধোকা, সব একটু একটু, ধনে পাতার বড়া। এটা ভাজতে ভাজতেই খাওয়া গেছে, 1 পিস পেয়েছি ভাগে খাওয়ার সময়। আর হচ্ছে ডাল একটু, আর গাছের কাঁচা লঙ্কা, আর এটা একটু গলা ভেজানোর জন্য। এত পরিশ্রম করেছি, 100 দিনের কাজে, মাটি টানার কাজ, তার গল্প বলবো। এটা হলে গাছের লেবুর না, এটা আমার। যাই হোক, খেতে বসে এবার কথা বলো। আমার খাওয়া দাওয়া হয়েছে? আচ্ছা, 100 দিনের গল্প বলবো আজকে। অনেক দিন পর পেয়েছি। পামা বলে কি, বৌদি আপনি মাটি নিয়েছেন, টেন্ডারের পারমিশন নিয়েছেন? আমি বলছি বড় টেন্ডার, একদম কন্ট্রাক্টরের হাত ধরে এসেছি, তাই তোর পারমিশন লাগবে না। আমি ব্রেক নিয়েছিলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল, টিফিন টাইম, ব্রেক নিয়ে আবার এসেছি। সকালবেলা 10টার সময় ওই রান্নার দিদি যাওয়ার পর বালতি নিয়ে সব গাছে করে দিয়েছি। কেউ ছিল নাকি? ওরা তো সব চলে গেছে। তারপরে আমি বললাম যে এরপর তো চাপা দিয়ে দেখলাম ওই পাশটা চাপা দিয়ে দিয়েছে, তখন প্লেন হয়ে গেছে, তখন তো আমি পাবো না। তো তাই জন্য সব গাছগুলোর গোটায় দিয়েছি। তো সেগুলো দেখো, 10টার সময় নেমেছি, আর 2-2-2:30 বাজে হচ্ছে তখন এসছি, আবার গেছি। বাবা, গলা শুকিয়ে যাচ্ছে। আর চান করার পরে আবার বাবা মনে পড়ে গেল, আবার চামচি দিয়ে ভাত খাবো করে মাটি টানছি। আর না না না, মনে পড়ে গেছে চামচ দেওয়াটা, মাটি টানছি আর অনেক কিছু ভাবছিলাম, সে বললে আর খেতে পারবো না। মানে খাওয়ার আগে বারবার ভেবেছি আজকে চামচি দিয়ে ভাত খেতে হবে, অনেক ব্রাশ টাশ। বাবা, মাছ রয়েছে তো, মাছটা গরম করি তো। কালকের রান্না তো একটু মনে নেই, কালকের রান্না ছিল এটা, তাই বলতে ভুলে গেছি। আমার ঘরে মাছ রান্না করলে একবেলা সবাই খাবে, হয়তো গুলো তো খাইনি, বাকি যারা আছে খাবে, ভুলে যাই। আর ভালো হয়েছে মাছটা, খাও, খুব সুন্দর হয়েছে মাছটা। মাছটা হাত দিয়ে ভালো লাগতো। এটা সাধারণত মাংস পোলাগুলোই খাওয়া হয়, একটু রিচ খাবারটা। আজকে 100 দিনের কাজের জন্য একটু গলা ভিজে যাচ্ছে, জানি এটা খুবই খারাপ জিনিস, একটু খাই। এবার মাটি টানার ভিডিওটা দেখো আর তোমরা হাসতে থাকো, সব লিখে মরছিল, সবাই নিয়েছে পাড়ার, কে নেয়নি। ভালো জানা গেছে, রান্না দিয়ে করতে দেয় না, মাছ দিতে পারে আমার ডাল লাগবে না, খেয়ে গেছি। এই ডাব খান, জানে যে ডাব খায় উনি, কে ডাব খাও তুমি? আমার খাওয়া ডাব বেশি আর কি, ডাব বেশি। হ্যাঁ, তো তুমি রোজ কিনে খাও? প্রায় খাই, খুব ভালো কথা। জানি না তো এটা, গেছিবারে দিল। আচ্ছা, আমার প্রশ্নের উত্তর দাও, তুমি রোজ কিনে ডাব খাও, এটা খুব ভালো কথা, এটা তো জানি না। মাঝে মাঝে তো গাছের ডাব সবসময় আমরা পাই না, তো আমাদের তো তুই একটা নিয়ে আসতে পারো। আমি নিয়ে আসি, আমি ডাব বাতে গিয়ে আনবো কেন? ওয়েট না, ওজন না, অনেক ওজন না, বুদ্ধি আছে তাহলে। তারপর একটা খাওয়া যাবে, আরেকটা খাওয়া, এক লাগে 100 টাকা দিয়ে দিই। খাওয়া আছে জানছো যে মাছটা খাওয়াটাই একটু মুশকিল। 2টা দিয়ে দিই 100 টাকা, একটু সরু দিই, দিয়ে যা দাও। মাছটা খুব ভালো হয়েছে। 2টা ডাব খাইলাম ভাত খাওয়ার পরে, তারপর কলা খেলাম 2টা। হ্যাঁ, মাছ খাওয়া যায়? এত কাটা বাছতে হয়, একটু পদ দিয়ে খাওয়া যায় ডাল, পদ বেশি রসে, 2 পদ দিলে ভালো, এত পদ দিয়ে খাওয়া যায়। অল্প অল্প নিয়েছি, এক ফোঁটা ফোঁটা যে।
আমরা যা ভাত খাই তাতে পদ লাগে না বেশি। দুটো পদেই হয়ে যায়। যারা বেশি ভাত খায় তাদের 4-5 পদ লাগে। তো একবারই সরকারি বাড়ি দিয়ে বড় মাছ বলে তাও চামচে দিয়ে খাওয়া গেছে এত তাড়াতাড়ি করে, তো ছোটো মাছ খাওয়া যায় না। হ্যাঁ খাওয়া যায়, ফ্রাই করে বাসি করে, খুব ভাজা হলে খাওয়া যায়। ভাজা ঝোলে খাওয়া খুব মুশকিল না। আর একটা চামচি না আবার হাত দিয়ে এমনি সময় তো সরদি মেয়েদের যাদা মাছটা খুব ভালো হয়েছে। দুটো ডাব খাইলাম ভাত খাওয়ার পরে, তারপর কলা খেলাম দুইটা। চামচি দিয়ে মাছ খাওয়া যায়? এত কাটা বাছতে